নমস্কার। দেখুন, আর একটা একদম নতুন স্বাদের ভিডিও নিয়ে আসলাম। যেটা হচ্ছে, দেখেন, একটা ছোট্ট খাল মনে হচ্ছে। ব্রিজের নিচ দিয়ে যেটা প্রবহমান ছোট্ট খালের যে জলটা ব্রিজ আছে, এটা যাচ্ছে আপনার ঠিক রানাঘাটের দিকে। রানাঘাট ব্যাসপুরের বিল, এবং সেখান থেকে আরংঘাটা হয়ে রানাঘাট হয়ে আপনার গঙ্গা নদীতে নামবে। এর নামটা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমি রয়েছি বর্তমানে জালালখালি যে রাস্তাটা, জালালখালি ব্রিজের ঠিক নিচে রয়েছে। এটা কবির ভাষায় বলতে গেলে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, অঞ্জনা নদীতে চন্দনাগায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল দ্বারা এক কোণের তারি অন্ধ নিয়েছে ভাষা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নয়, নিকট কি দূর, আছে লেজ কাটা ভক্ত কুকুর। এইটুকুনি মনে আছে ছোটোবেলায় যে কবিতাটা পড়েছিলাম। অঞ্জনা নদী, এর উৎসস্থল কি আপনার নদিয়া জেলার কৃষ্ণনগরের যে রাজবাড়ি রয়েছে, রাজা কৃষ্ণচন্দ্র রায়, ওখান থেকেই ঠিক শক্তিনগরের পাশ থেকে আপনার উৎপত্তিস্থল হয়ে, উৎপত্তিস্থল ঠিক বলবো না, তখন রাজবাড়ির যেটা জল নিকাশির যে ব্যবস্থা, সেইটা হয়তো পরিচালনা করবার জন্যই এই খাল খনন। এবং এটা আপনার ব্যাসপুরের যে বিল, ব্যাসপুরের বিল আমি গিয়েছি এবং আজকেও যাব। সেটা আমার একটা বন্ধু রয়েছে, খুব ক্লোজ ফ্রেন্ড এবং দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে, স্বপন ভৌমিক, আগাইপুরে বাড়ি। ওর বাড়িতে যাব। তা ওর বাড়িতে যাওয়ার আগে গ্রামীণভাবে যে মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি বাইপাস হয়ে, তাই আজকে ভিডিও করতে আসলাম। এই অঞ্জনা নদীর যে প্রবহমান চলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। হয়তো কোনো ছোট্টবেলায় তার যে প্রতিভা লুকিয়েছিল, প্রতিটা পদেই সেটা আমরা পেয়েছি। ছোট্টবেলাতে হাঁটতে হাঁটতে চলতে চলতে বিভিন্ন কবিতা আবৃত্তির যে ছড়াছড়ি, সেইটা আমরা আমাদের ছোটোবেলায় পাঠ্যপুস্তকেই পেয়েছি। ঠিক এখান থেকে অঞ্জনা নদী প্রবহমান হয়ে আপনার ব্যাসপুর বিলে নেমে, ব্যাসপুর থেকে আরংঘাটা হয়ে রানাঘাট হয়ে গঙ্গায় পতিত হচ্ছে। এটা আপনাদের যাওয়ার মুখটা দেখালাম, আর যেটা এখান থেকে আসছি ঠিক সেই জায়গায় দেখাচ্ছি। এখান থেকে, অর্থাৎ এখান থেকে আপনার যে কৃষ্ণনগর রাজবাড়ির দিক থেকে যে আসছে সেই ফ্রন্ট ভিউ এটা। এবং শক্তিনগর হাসপাতালের পিছনে, সেখানে প্রচুর জল, হয়তো হাসপাতাল সংলগ্ন বা শহরের যে নিঃসৃত জল, সেটা পাসিং করার জন্যই এইটা পূর্বে খনন করা হয়েছিল রাজাদের আমলে। অথবা এখানে যে বাণিজ্য, সাধারণত যেটা আমরা দেখলাম রাজবাড়ির আঙিনায় যে বারোদলের মেলা, যদিও বা মেলা দীর্ঘদিনের, সেই মেলার পরিবহন ব্যবস্থা তখন যথেষ্ট ছিল না। হয়তো জলপথে গঙ্গা হয়ে আরংঘাট হয়ে রানাঘাট হয়ে ব্যাসপুর এই নদীপথেই আসতো। এবং কবিগুরু রবীন্দ্রনাথ, যিনি ছোটোবেলা তার প্রতিভা তিনি এখানে ছড়িয়েছিলেন অঞ্জনা নদীর তীরে, সেটা একটা দৃষ্টান্ত প্রমাণ রেখে গিয়েছে অঞ্জনা নদী। অঞ্জনা নদীর এই যে গতিময় পথ এখন বিলীনের দিকে, এবং যদিবা হয়তো বর্ষার সময়ের চিহ্ন আরও স্পষ্ট অনুভব করা যায়। এবং তবে জোয়ার ভাটা জল ঢুকলে আরও নদীর গতিময় পথ ফিরে পেত। এগুলো নদীর গতিময় পথ ফিরে না পেলে প্রতিবন্ধকতা যেগুলো তৈরি হয়, সাধারণত জমি মাফিয়াদের উৎপাত বা মাছ ভেড়ি চাষের যে উৎপাত, এইগুলো সাধারণত হয়ে থাকে। কিন্তু জল আসা যাওয়া করলে সেটা ততটা হয় না। অঞ্জনা নদীর একটা শর্ট ভিডিও করলাম। পরবর্তীতে প্রচুর ভিডিও করার অপশান পেয়েছি, প্রায় 100টার ওপরে ব্লগ করবো, এরকম প্রচুর জায়গা সিলেকশন করা রয়েছে। সময়ের জন্য করতে পারছি না, খুব দ্রুতই সেগুলোতে যাব। দেখালাম, রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।